200, 500, 1000, 2000 বছর আগে যখন একজন ছেলের সাথে একজন মেয়ের বিয়ে হতো, তখন কিন্তু ডিএনএ ম্যাচিং ছিল না। ডিএনএ ম্যাচিং কিন্তু আধুনিকতম মেডিকেল সায়েন্সের আবিষ্কার। তাহলে আপনারা একটা জিনিস হয়তো জেনে থাকবেন যে একটি ছেলে এবং একটি মেয়ের যদি ডিএনএ একটা নির্দিষ্ট মাত্রার বেশি ম্যাচিং হয়ে যায়, অর্থাৎ দুজনের ডিএনএ যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু তাদের সন্তান সন্ততি হতে চায় না, বা হলেও সেগুলো হ্যান্ডিক্যাপও হতে পারে বা হতে চায় না। তো যখন বিজ্ঞান ছিল না, মেডিকেল সায়েন্স ছিল না, তখন কিভাবে দেখা হতো আপনারা জানবেন? গোত্র দেখা হতো। আপনারা শুনে থাকবেন যে একই গোত্রে বিবাহ দেওয়া যায় না। আমাদের শাস্ত্রে মানা হয় যে গোত্র অর্থাৎ কোনো একজন ঋষিমুনির বংশধর। তাহলে একই গোত্রের মানুষ ধরা হয় একই পরিবারের মানুষ, অর্থাৎ কোনো না কোনো সময় তারা একজন দম্পতি থেকেই চলে এসছে, পরবর্তী বংশধর এইভাবে। এই জন্য একই গোত্রের মধ্যে বিয়ে দেওয়া উচিত নয়।